মানুষের তৈরি করা যে আইন থাকার ফলে আমার ধর্ষিতা বোন কবরে থাকে আর ধর্ষক বেঁচে থাকে, সেই আইনের মুখে আমি লাথি মারি। মানুষের তৈরি করা যে আইনের ফলে ধর্ষিতা কবরে যায় আর ধর্ষক বেঁচে থাকে, সেই আইনের মুখে আমি থুতু নিক্ষেপ করি। যদি আল্লাহর কোরআনের আইন থাকতো তাহলে বিচারের রায় আসতো গোপনে না, একদম জনসম্মুখে বাইতুল মুকাররমের সামনে তার মৃত্যুদণ্ড নিশ্চিত করা হোক। আপনারা বলেন তো, চুরির বিচার, ডাকাতির বিচার, হত্যার বিচার, ধর্ষণের বিচার যদি এইভাবে কোরআন থেকে নিশ্চিত করা হয়, তাহলে বলেন তো এই দেশে কি অন্যায় অপরাধ বাড়বে না কমবে? তাহলে অন্যায় অপরাধ নির্মূল করে একটি ইনসাফ মুক্ত কল্যাণমূলক বাংলাদেশ পাওয়ার জন্য এই কোরআনকে আমরা পার্লামেন্টে দেখতে চাই কি চাই না? কারা কারা চাই? দুহাত তুলে আল্লাহকে দেখান। 54 বছর ধরে তো আপনারা কমাইতে পারেন নাই বাংলাদেশে। 71 সালে স্বাধীন হয়েছে দেশ, 2025 পর্যন্ত অন্যায় অপরাধ আপনারা কমাইতে পারেন নাই। এই যে রমজান মাসে, গত রমজান মাসে মাগুরার 8 বছর বয়সী এক ছোট্ট বোন আসিয়ার সাথে এক পরিবারের 3 নরপিশাচ যে কাহিনী করলো, আপনারা জানেন না? এই মেয়েটা হাসপাতালের বেডে কাতরাতে কাতরাতে মারা গেল। ধর্ষিতা বোনটা কবরে চলে গিয়েছে। ধর্ষণ যারা করেছে, আপনারা বলেন তো এদের কি বিচারের রায় হয়ে গিয়েছে? কথা বলছেন না কেন? বিচারের রায় হয়েছে? মানুষের তৈরি করা যে আইন থাকার ফলে আমার ধর্ষিতা বোন কবরে থাকে আর ধর্ষক বেঁচে থাকে, সেই আইনের মুখে আমি লাথি মারি। মানুষের তৈরি করা যে আইনের ফলে ধর্ষিতা কবরে যায় আর ধর্ষক বেঁচে থাকে, সেই আইনের মুখে আমি থুতু নিক্ষেপ করি। যদি আল্লাহর কোরআনের আইন থাকতো তাহলে বিচারের রায় আসতো গোপনে না, একদম জনসম্মুখে বাইতুল মুকাররমের সামনে তার মৃত্যুদণ্ড নিশ্চিত করা হোক। আপনারা বলেন তো, চুরির বিচার, ডাকাতির বিচার, হত্যার বিচার, ধর্ষণের বিচার যদি এইভাবে কোরআন থেকে নিশ্চিত করা হয়, তাহলে বলেন তো এই দেশে কি অন্যায় অপরাধ বাড়বে না কমবে? তাহলে অন্যায় অপরাধ নির্মূল করে একটি ইনসাফ মুক্ত কল্যাণমূলক বাংলাদেশ পাওয়ার জন্য এই কোরআনকে আমরা পার্লামেন্টে দেখতে চাই কি চাই না? কারা কারা চাই? দুহাত তুলে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, আল্লাহ সবার হাতগুলোকে কবুল করেন। এটা বাংলাদেশে করতে দেওয়া হবে। লজ্জাস্থানের হেফাজত প্রথমে করতে হবে পর্দা মেনটেন করে। ঘরের নারীদেরকে পর্দা মেনটেন করাবেন। যেই পুরুষ তার ঘরের নারীদেরকে পর্দা মেনটেন করায় না, ওই পুরুষের নাম হলো দাইয়ুস। আর দাইয়ুস কখনো আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে। এজন্য আপনার স্ত্রী, আপনার ওয়াইফ, আপনার মেয়ে, আপনার মা বোন, এদেরকে পর্দা করানোর দায়িত্ব আপনার। একজন নারী বেপর্দা হওয়ার পেছনে 4 শ্রেণীর পুরুষ দায়ী। কয় শ্রেণী? হয় তার বাপ, নইলে তার স্বামী, নইলে তার বড় ভাই, নইলে তার বড় ছেলে। এদের গাফলতির কারণে একজন নারী বেপর্দা হয়ে যেতে পারে। আচ্ছা, আপনি যদি ঠিক থাকেন, আপনার বউ বেপর্দা হয়ে ঘর থেকে বেরোতে পারবে? তবে গরম করে বলতে যাইয়েন না, নারীদের মন কিন্তু নরম। অনেকে আছে বউয়ের সাথে সারাদিন খ্যাট 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 করে, আছে না এরকম? হ্যাঁ, আমি রমজান মাসের আগে কোথায় জানি মাহফিলে গেলাম, এক ছেলে আমাকে এরকম একটা স্লিপ দিয়েছে, দিয়ে বলতেছে, হুজুর আমি বিয়ে করছি 6-7 মাস হয়েছে, আমার বউয়ের মেজাজ ভালো না, খালি আমার সাথে খিটখিট খিটখিট করে, রান্না বান্নাও ভালো হয় না, সিদ্ধান্ত নিয়েছি তালাক দিয়ে দিব, আপনার পরামর্শ কি? তা আমি তাকে জবাব বললাম, ব্যাককল ছেলে, নিজের বউ কন্ট্রোল করতে পারো না, একটু মেজাজ খিটখিট খিটখিট রাগ করে, এজন্য কি তালাক দিতে হবে? কৌশলেই তো কাজ করা যায়। তাকে তো বলা যায়, অগর শোনো, তুমি যখন রাগ করো না তখন তোমারে যতটা ভালো লাগে, যখন রাগ করো তখন তোমারে তার চাইতে আরো বেশি কিউট লাগে। বলেন আর রেগে থাকবে? আর রাগ করার সুযোগ আছে? তো রান্না ভালো হয় না, আপনি খাইয়া বলেন, জানো আজকে যে রান্না করছো এত মজা, তোমার রান্নার হাত আসলে খুবই ভালো, একটু বলে দেখেন না। পরের বেলা যখন রান্না করবে তখন আন্তরিকতা আরো বাড়ায় দিবে। রান্না বান্না একটা শিল্প, আন্তরিকতা থাকলে রান্নার স্বাদ এমনি আসে। তা আপনি যেটা গরম করে বলে হবে না, নরম করে ভালোবাসা দিয়ে বললে দেখবেন এটা হয়ে যাবে। হবে না? আপনার বউ পর্দা করে না, আপনি বলেন, দেখো তুমি আমার কলিজা, তোমাকে এত ভালোবাসি, তোমার স্থান আমার হৃদয়ের গহীনে, তোমাকে আমিই দেখবো। সুতরাং তুমি যদি অন্য কারো সামনে যাও, কেউ দেখে, আমার তো কলিজার টুকরা টুকরা হয়ে যাবে।
একটু ইমোশনালি বলে দেখেন, আপনার বউ ভাববে আমার হাজবেন্ড তো আমাকে অনেক ভালোবাসে, ব্যাপারটা হবে না, ধীরে ধীরে দেখবেন পর্দার ভেতরে চলে আসবে ইনশাআল্লাহ। নারীদের মন, নারীরা হলো প্রজাপতির মতো। কিসের মতো? প্রজাপতি চিনেন না আপনারা? এটাকে আস্তে করে ধরতে গেলে উড়াল মারে, আর জুড়ে চেপে ধরলে এটা মরে যাবে। তাই জন্য নারীদের মন নরম, একটু নরম করে বুঝান, বুঝে ফেলবে। খিটখিট খিটখিট কইরেন না। নারীদেরকে সম্মান করবেন, নারীদেরকে সম্মান করবেন। নারী হলো মায়ের জাতি, আমাদের পায়ের তলায় জুতা, আর নারীরা মায়ের জাতি হওয়ার কারণে তাদের পায়ের তলায় আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। যারা অবিবাহিত ছেলে ফেলে আসো, রাস্তাঘাটে মেয়েদেরকে দেখলে ইতরের মতো, ছোট লোকের মতো মেয়েদেরকে ডিস্টার্ব করো না। তোমার বোনকে যদি কেউ এরকম করতো তোমার কেমন লাগতো? তাই এক ছেলে আমার একদিন কয়, হুজুর সবাইরে যদি আমার বোন মনে করি, আমার বউ হবে কোনটা? তো বউ যেটা হবে নসিবে এটা আছে, এমনি এটাকে আপনার সাথে জোড়া মিলাই দিবেন কে? আপনি তো টেনশন করেন কেন? বিবাহ করার আগে বিবাহ বহির্ভূত সকল ধরনের হারাম সম্পর্ক থেকে নিজেকে সেভ করেন। যারা ছাত্র জীবনে নারীর ফিতনায় পড়বে, তোমার কেরিয়ার শেষ হবে, আমি বলে গেলাম, তোমার জীবন শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আর শোনো, আর কিভাবে বুঝায় বলতাম, যারা পড়াশোনা করো, তুমি তোমার ক্লাসের মেয়ের দিকে যে তাকাও আর তার সাথে রিলেশন করার অপচেষ্টা করো, এটাকে আমি চেষ্টা বলি নাই, অপচেষ্টা বলেছি। তুমি কোন দুঃখেই কাজটা করো আমারে বলো তো ভাই? হ্যাঁ, আমরাও তো তোমার এই বয়স পাস করে আসছি। তুমি যখন অনার্স মাস্টার্সে পড়বা, তোমার ক্লাসের এই সহপাঠী মেয়ের দেখবা 2-3টা বাচ্চা হয়ে গেছে, কারণ মেয়েদের বিয়ে আগে হয়। তুমি যখন বিয়ে করতে যাবা তখন দেখবা তার ছেলে মেয়ে কয়েকটার বয়স 5-6 বছর হয়ে গেছে। কি বলেন? যাদের বয়স 35-40 আছে, কথা ঠিক বলছি না? তুমি, আমি এবার ছাত্রদেরকে বলছি যারা ক্লাস 9-10-এ পড়ে, এখন তো এরাই সব বুঝে, এই কাজ করো না। এই বয়সে পড়াশোনায় মনোযোগী হও, কারণ এই যে আল্লাহ আয়াতে বলছেন মুমিনদের গুণাবলী হলো সে তার লজ্জাস্থানের হেফাজত করবে। এর একটা অর্থ হলো যেমন পর্দা মেনটেন করা, 2 নম্বর অর্থ হলো বিবাহ বহির্ভূত সকল হারাম সম্পর্ক থেকে নিজেকে সেভ করা। আজকে বিবাহ বহির্ভূত হারাম সম্পর্ক আমাদের সমাজে বেড়েই চলেছে, কথা ঠিক না বেঠিক? খবরদার, আমি আমার স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া ভাইদেরকে বলছি, পর্দার আড়ালের বোনদেরকেও বলছি, খবরদার বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে নিজেকে হেফাজত করেন। আল্লাহ নবী আপনাদের ব্যাপারে কত বড় সুসংবাদ দিয়েছেন। আল্লাহ নবী বলেছেন, মাইয়াদমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। যে ব্যক্তি তার 2 চোয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জিহবা আর 2 উরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থান, এই 2টা জিনিসের জিম্মাদারি হেফাজত যারা করবে, আল্লাহ নবী বলেছেন কাল কিয়ামতের দিন আমি নবী নিজে তাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। আপনি যদি আপনার চরিত্রটাকে ঠিক রাখতে পারেন, পবিত্র রাখতে পারেন, আপনার জন্য জান্নাতে যাওয়ার সুপারিশকারী হয়ে যাবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ আমাদের চরিত্রকে সুন্দর বানিয়ে দাও। 5 এবং 6 নম্বর গুণ হলো আল্লাহ তাআলা একই আয়াতেই 2 গুণের কথা বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। সফলকাম মুমিন হলো তারা আমানত আর ওয়াদা রক্ষা করে যারা। 6 নম্বর আমানত, 7 নম্বর ওয়াদা। এই 2টা জিনিস যারা পালন করে, আমানতের খেয়ানত করা এটা কিন্তু মুনাফিকের আলামত, মুনাফিকের লক্ষণ। আবার আমানতের খেয়ানত এটা কিয়ামতেরও আলামত। আপনার কাছে কেউ কোনো কথা বললে, কেউ কোনো জিনিস বা বস্তু রাখলে আমানতের খেয়ানত করবেন না। আবার প্রত্যেকটা দায়িত্ব হলো আমানত। এই যে স্কুল, মনে করেন স্কুলে আপনি চাকরি করেন, এটাও আমানত। আপনাকে যে ডিউটি দেওয়া হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে, এটা যদি সঠিকভাবে পালন করেন তো আমানতদারিতা ঠিক থাকবে। যদি আপনি গাফলতি করেন তো খেয়ানত হয়ে যাবে। একজন মুমিন দায়িত্বের ব্যাপারে গাফেল হবে না, অবহেলা প্রদর্শন করবে না, কারণ দায়িত্বে গাফলতি করা এটাও হলো আমানতের খেয়ানত। আবার রাষ্ট্রীয় বা জনগণের দায়িত্বে থাকলে পরে সেটাও কিন্তু জনগণের আমানত, সেই আমানত রক্ষা করতে হবে। আর এটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। একটা রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিবর্গ
একটা রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিবর্গ যখন খেয়ানতকারী হয়, সেই রাষ্ট্র তখন উন্নত হতে পারে না, সমৃদ্ধ হতে পারে না। আর একটা রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিবর্গ যখন আমানতদার হন, ওই দেশে তখন রহমত আর বরকত বাড়িয়ে দেন কে? আরো জোরে বলেন কে? আমার একটা ঘটনা মনে পড়লো, ঘটনাটা কি বলবো? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু অর্ধ দুনিয়ার শাসনকর্তা ছিলেন। তিনি একদিন তার ঘরের ভেতরে মোমবাতি জ্বালিয়ে কাজ করছেন। এমন সময় কিছু লোক ঘরে ঢোকার জন্য দরজায় নক করলেন। তিনি ভেতরে না ঢুকায় দরজার মধ্যে আটকে দিলেন। তার সামনে থাকা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে নতুন আরেকটি মোমবাতিতে আগুন ধরালেন। এরপরে বললেন, তোমরা ভেতরে আসো। এরা ভেতরে ঢুকেই বলল, আমিরুল মুমিনিন, আপনার সামনে তো মোমবাতিতে আগুন ধরানো ছিল, সেটা ফু দিয়ে নিভিয়ে নতুন করে আরেকটা মোমবাতিতে আগুন জ্বালালেন কেন? তিনি তখন বললেন, তোমরা আসার আগ পর্যন্ত আমি রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে জনগণের কল্যাণে অফিসিয়াল কাজ করছিলাম। তোমরা যখন আসার জন্য অনুমতি চাইলে, চিন্তা করলাম জনগণের টাকায়, রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে তোমরা তোমার আত্মীয় ব্যক্তিগত কথা বললে, জনগণের সম্পদের খেয়ানত হবে, রাষ্ট্রের সাথে গাদ্দারি হবে, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আসামি হয়ে দাঁড়াতে হবে। এই অনুভূতি যখন আমার অন্তরে তৈরি হলো, তখন আমি রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিয়ে নিজের টাকার মোমবাতি জ্বালিয়ে তোমাদের সাথে এখন কথা বলছি। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছে করে না? আমার দেশের উন্নতি সমৃদ্ধির জন্য এইরকম আল্লাহওয়ালা পরহেজগার শাসক আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? এরকম পেতে চাইলে এই কোরআনকে শুধু মাহফিলের মঞ্চে আর মসজিদ মাদ্রাসায় রেখে দিলে চলবে না। এই কোরআনকে মসজিদ মাদ্রাসা মাহফিলের মঞ্চে রাখার পাশাপাশি আল্লাহর কোরআনকে পার্লামেন্ট পর্যন্ত নিয়ে যেতে হবে। তাহলেই এই দেশের উন্নয়ন সম্ভব, এই দেশকে সমৃদ্ধ করা সম্ভব। কারণ আল্লাহর কোরআন ছাড়া মানুষের তৈরি করা আইন দিয়ে দেশ পরিচালিত হলে, এই সব মানুষের তৈরি করা আইন দিয়ে দেশ থেকে অন্যায়ও কমবে না, দেশ থেকে অন্যায় অপরাধও কমবে না, দেশ ক্ষুধামুক্ত হবে না। অন্যায় অপরাধ 54 বছর ধরে তো আপনারা কমাইতে পারেন নাই বাংলাদেশে। 71 সালে স্বাধীন হয়েছে দেশ, 2025 পর্যন্ত অন্যায় অপরাধ আপনারা কমাইতে পারেন নাই। এই যে রমজান মাসে, গত রমজান মাসে মাগুরার 8 বছর বয়সী এক ছোট্ট বোন আসিয়ার সাথে এক পরিবারের 3 নরপিশাচ যে কাহিনী করলো আপনারা জানেন না? এই মেয়েটা হাসপাতালের বেডে কাতরাতে কাতরাতে মারা গেল। ধর্ষিতা বোনটা কবরে চলে গিয়েছে। ধর্ষণ যারা করেছে, আপনারা বলেন তো এদের কি বিচারের রায় হয়ে গিয়েছে? কথা বলছেন না কেন? বিচারের রায় হয়েছে? মানুষের তৈরি করা যে আইন থাকার ফলে আমার ধর্ষিতা বোন কবরে থাকে আর ধর্ষক বেঁচে থাকে, সেই আইনের মুখে আমি লাথি মারি। মানুষের তৈরি করা যে আইনের ফলে ধর্ষিতা কবরে যায় আর ধর্ষক বেঁচে থাকে, সেই আইনের মুখে আমি থুতু নিক্ষেপ করি। যদি আল্লাহর কোরআনের আইন থাকতো তাহলে বিচারের রায় আসতো গোপনে না, একদম জনসম্মুখে বাইতুল মুকাররমের সামনে তার মৃত্যুদণ্ড নিশ্চিত করা হোক। আপনারা বলেন তো, চুরির বিচার, ডাকাতির বিচার, হত্যার বিচার, ধর্ষণের বিচার যদি এইভাবে কোরআন থেকে নিশ্চিত করা হয়, তাহলে বলেন তো এই দেশে কি অন্যায় অপরাধ বাড়বে না কমবে? তাহলে অন্যায় অপরাধ নির্মূল করে একটি ইনসাফ মুক্ত কল্যাণমূলক বাংলাদেশ পাওয়ার জন্য এই কোরআনকে আমরা পার্লামেন্টে দেখতে চাই কি চাই না? কারা কারা চাই? দু হাত তুলে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, আল্লাহ সবার হাতগুলোকে কবুল করেন। রাষ্ট্রীয় দায়িত্ব আমানত, এটার খেয়ানত করা যাবে না। সকল পর্যায়ে আমানতের খেয়ানত করা এটা মুনাফিকের আলামত, আর আমানতদারিতা রক্ষা করা এটা হলো মুমিনের গুণ। এরপরে আল্লাহ বলছেন ওয়াহদিহি মুরাউন, মুমিনরা তাদের ওয়াদা রক্ষা করে, যে ওয়াদা করবে ওয়াদা পালন করবে, বরখেলাফ করবে না। এরপরে 7 নাম্বার গুণাবলী হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন, আর মুমিন তো হলো তারা জান্নাতি সফলকাম মুমিন হলো তারা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে যারা। আচ্ছা দেখি তো আপনাদের মনোযোগ টেস্ট করি। আল্লাহ 7টা গুণের প্রথম গুণ শুরু করেছেন নামাজ কি দিয়ে? নামাজ দিয়ে। আবার শেষ করতেছেন কি দিয়ে? তাহলে বোঝা গেল শুরুতেও নামাজ, শেষেও নামাজ। তার মানে বোঝা গেল নামাজ ছাড়া, সালাত ছাড়া সফলকাম হওয়ার কোনো সুযোগ। নামাজ ছাড়া জান্নাতের গন্ধ পাওয়া যাবে না। আর
শয়তানের প্রধান লক্ষ্যই হলো আমাদেরকে নামাজ থেকে দূরে সরিয়ে রাখা। এই জন্য হাদিস শরীফে এসেছে শয়তান কোন সময় খুশি হয় আর কোন সময় বেজার হয়। আল্লাহর নবী বলেছেন যখন কোনো ব্যক্তি আল্লাহকে সাজদা দেয়, শয়তান এই দৃশ্য দেখলে ইতাজালা শাইতানু আনহু ফায়াবকি, শয়তান ওই ব্যক্তির কাছ থেকে দূরে চলে যায়, মনের বেদনায় কান্না করে। কোনো মানুষ নামাজে আল্লাহকে সাজদা দিলে ইবলিস কাঁদে, আর যখন কোনো মানুষ নামাজে যায় না ইবলিস তখন হাসে। কথা বুঝে থাকলে বলেন তো, আমরা নামাজে গেলে শয়তান হাসে না কাঁদে, আর নামাজে না গেলে শয়তান কি করে? এখন আপনারা বুঝে শুনে বলেন তো দেখি, আমরা শয়তানকে হাসাবো না কাঁদাবো? কাঁদাতে হলে নামাজ ছাড়বো না আদায় করব? নামাজ আদায় করলে খুশিকে, ছাড়লে খুশিকে? জোরে বলেন তো, আমরা খুশি করব যারে, তিনি কে? এভাবে 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে, আল্লাহ এখানে 7টা গুণের কথা বলেছেন, একটু রিপিট করি। 1 নম্বর যারা নামাজে বিনয়ী হয়, 2 নম্বর যারা অনর্থক কথা কাজ থেকে নিজেকে সেফ রাখে, 3 নম্বর যারা যাকাতের মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন করে পবিত্র পরিচ্ছন্ন হয়, 4 নম্বর যারা নিজের লজ্জাস্থানের হেফাজত করে, 5 নম্বর যারা আমানত রক্ষা করে, 6 নম্বর যারা ওয়াদা পালন করে, 7 নম্বর যারা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে। এই 7টা গুণ অর্জনকারীদের জন্য এবার আল্লাহ তাআলা আয়াতের শেষের দিকে গিয়ে ওয়াদা করলেন, উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। বাবা মারা গেলে ওই বাবার সম্পদের ওয়ারিস যেমন তার সন্তানরা হয়ে যায়, ঠিক তেমনি ভাবে এই 7টি গুণাবলী অর্জনকারী বান্দারা দুনিয়া থেকে যখন তারা চলে যায়, সাথে সাথে আল্লাহর জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যায়। এই 7টা গুণ আজকে সূরা মুমিনুন থেকে আমি বললাম। তাহলে এই 7টা গুণ আমাদেরকে অর্জন করার জন্য যথাসাধ্য প্রাণান্তকর প্রচেষ্টা করার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আজকে যে আপনারা মাহফিলে আসলেন, এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? কারা কারা খুশি একটু হাত তুলে দেখান তো, দিকে কারা কারা।